মতিলাল ছেলেকে বললে, বসো বাবা, গোলমাল করো না, হিসেব দেখছি। ছেলে বাবার কোচার প্রান্ত ধরে টেনে বললে, ও বাবা খেলা করবি আয়। না, এখন টেনিসনে আমার কাজ আছে। ও বাবা খেলা করবি আয়, ঘোলা খেলা করবি আয়। আহ, জ্বালালে, চলো দেখি। মতিলাল হিসেবের খাতা বন্ধ করে ছেলের পিছু পিছু চলল। ছেলে তার কোচার কাপড় ধরে টেনে নিয়ে চলল কোথায় তা সেই জানে। কোথায় রে? ওভেনে হাত তুলে খোকা একটা অনির্দেশ্য অস্পষ্ট ইঙ্গিত করে। ভালো বোঝা যায়। অবশেষে দেখা যায় ভাড়ার ঘরের পিছনে যে ছোট রোয়াক আছে, বর্ষার জলে সেটাই বেজায় পিছল, শ্যাওলা জমে বিপজ্জনকভাবে মসৃণ। সেখানে নিয়ে এসে দাঁড় করালে মতিলালকে। এখানে কি রে? আউ ভাজা খা, আউ ভাজা খা নে। খোকা রোয়াকের নিচেকার কালকাসুন্দে গাছের পাতা এক একটা করে ছিঁড়ে নিয়ে আসতে লাগলো, হাত বাড়িয়ে বাড়িয়ে। তারপর বাবার সামনে সেগুলো এক এক করে বসিয়ে দিলে। পড়ে যাবি, পড়ে যাবি, রোয়াক থেকে নিচে পড়ে গেলে কেটে। আউ ভাজা খা না ও বাবা। মতিলাল ছেলের হাত ধরে রোয়াকের ধার থেকে টেনে নিয়ে এলো দেওয়ালের দিকে। ছেলে ঘাড় বেঁকিয়ে চোখের তারা এক পাশে নিয়ে এসে মতিলালের দিকে চেয়ে বললে, ঠিক বললি। এ কথা সম্পূর্ণ অর্থহীন ও অবান্তর। ওই কথাটা ছেলে সম্পত্তি শিখেছে, সুতরাং স্থানে অস্থানে সেটা বলতে হবেই। মতিলাল ছেলের কথার দিকে মন না দিয়ে ঘরের চালার একটা বাঁশের রুয়োর দিকে চেয়ে আপন মনে বলতে লাগলো, উই লেগেছে দেখো। বর্ষাকালে যেটা তুমি নিজের চোখে না দেখবে সেটাই লোকসান হবে। খোকা এবারও বললে, ঠিক বলেছ। অবিশ্বাসী খোকার উক্তির প্রয়োগ সাফল্য এখানে সম্পূর্ণ, আকস্মিক। মতিলাল বললে, যা যা, ওই এক শিখেছে, ঠিক বলেছ। তাও ওর সব জায়গা বলা চাই, খাটুক আর নাই খাটুক। থাম। খোকা ভাবলে বাবা তাকে বকলে কেন, সে হঠাৎ বড় দুঃখিত হলো। 1.5 বছর মাত্র ওর বয়স, নাম টুনু। যেমন দুষ্টু তেমনি বাচাল, মুখের বিরাম এক দণ্ড নেই, বিষম পিতৃভক্ত, বাবা ছাড়া জানে না, সর্বদা বাবাকে চায়। ওর মা বলে, কাকে তুমি বেশি ভালোবাসো খোকা? বাবা মতিলালকে। আর মা অন্নপূর্ণকে নয়? তবে বাবা মতিলালকে। তা তো সবই বুঝলাম, আমি বুঝি ভেসে এইছি? আমি বুঝি ভালোবাসার যোগ্যই নই? হ্যাঁ রে, এইবার বল কাকে ভালোবাসিস? বাবাকে, বাবা মতিলালকে। বাহ, বেশ ছেলে দেখছি। খোকন, আমার সোনার খোকন। তুমি কার খোকন? বাবা মতিলালের। আর কার খোকন? মার। মার কি ভাগ্যি। এই ধরনের কথা রোজই প্রায় হয়। এসব থেকে এইটুকুই বোঝা যায় যে টুনু বাবার একটু বিশেষ রকমের নেওটো। বাবা ছাড়া সে কাউকে চায় না বড় একটা। বাবার সঙ্গে নাওয়া, বাবার সঙ্গে খাওয়া, বাবার সঙ্গে মতিলালেতে খুব সন্তুষ্ট নয়। তার হিসেবপত্রের খাতা মোটেই এগোয় না। একদিনের কাজ 3 দিন লাগে। বিকেলে মতিলাল হয়তো চাইছে নদীর ধারে কি কোনো বন্ধুর বাড়ি একটু বেরিয়ে আসবে। ছেলে এসে সামনে দাঁড়িয়ে বললে, বাবা কি করছিস? কিছু করিনি, দাঁড়িয়ে আছি। বেরিয়ে চলো, আমি যাব। না। আমি যাব বাবা। না, যায় না। খোকা ততক্ষণ
মতিলালের কোচার কাপড় হাতের মুঠোর মধ্যে পাকিয়ে ধরে ঠোঁট ফুলিয়েছে। চোখে তার করুণ আবেদন ও আশার চাউনি। কে পারে তার কথা না শুনে? মতিলালকে সঙ্গে নিতেই হয়। বাবার কাঁধে উঠে স্ফূর্তি তার। তখন সে জেনেছে বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছে সে অনেক দূরে কোথাও, তার পরিচিত জগতের ক্ষুদ্র গণ্ডির বাইরে। মনের আনন্দে সে বলে যাবে, ও বাবা, ও ও মতিলাল, কি করছিস? বেরিয়ে চলো, আমি যাই। কোথায় যাচ্ছিস রে? মুখি আনতে। আর কি আনতে? চিনি আনতে। আর কি আনতে? মাছ। আর কি? খোকা ভেবে ভেবে ঘাড় দুলিয়ে বলে, আউ ভাজা। বেশ। খানিক দূর গিয়ে খোকা আর বাবার কাঁধে থাকতে রাজি হয় না। তাকে পথে নামিয়ে দিলে সে গুটি গুটি পায়ে হেঁটে চলে। দু একবার পড়ে যায়, আবার ঠেলে ওঠে। হঠাৎ এক জায়গায় গিয়ে খোকা আর চলে না। সামনের দিকে কি একটা জিনিস সে লক্ষ্য করে দেখছে। চল এগিয়ে, দাঁড়ালি কেন? খোকা ছোট্ট হাত দুটি প্রসারিত করে বলে নাটকীয় ভঙ্গিতে, বিচুন কাদা। কোথায় ভীষণ কাদা রে? কাদাই নেই তো রাস্তায়, চল। বিচুন কাদা। তবে নামলি কেন কোল থেকে? আবার চলতে শুরু করলো খোকা। বেশ খানিকটা গেল গুটগুট করে। একটা জায়গায় পথের পাশে একটা শুকনো কিসের ডাল পড়ে থাকতে দেখে থেমে গেল। আঙ্গুল বাড়িয়ে বললে, বাবা, আজ আমি নি। যাতে তাতে হাত দেয় না। বাবা, আমি নি। আচ্ছা নাও। খোকার একটা গুণ, বাবার বিনা অনুমতিতে সে কোনো একটা কাজ হঠাৎ করতে চায় না। এইবার সে তুলে নিলে লাঠিটা। আশেপাশের গাছপালার গায়ে সপাসপ মারতে লাগলো। ওর বাবা বলে, ফেলে দাও খোকা, এইবার ফেলে দাও লক্ষ্মীটি। ও মতিলাল, কি কি করছিস? বেড়াতে যাচ্ছি বাবা। লাঠিটা ফেলে দে লক্ষ্মী খোকা, লাঠিটি ফেলে দে। খোকা লাঠিটা রাস্তার পাশে ফেলে রেখে আবার দিব্যি গুটগুট করে চলে। এক জায়গায় রাস্তার দুপাশে ভাটুই গাছ বর্ষাকালে খুব বেড়েছে। রাস্তার দুপাশে অনেক দূর পর্যন্ত ভাটুই বন। খোকা হঠাৎ দুহাত প্রসারিত করে বললে, কি ধান, কি ধান। ধান কই রে? ও হলো কি ধান, কি ধান। মতিলাল ভেবে দেখলে অতটুকু ছেলে ধান এবং ভাটুইয়ের পার্থক্য করে কি বুঝবে? ও বাবা, কি কি ওটা? কই রে? ওই তো বসে আছে। মতিলাল খোকার আঙুলের দিক দর্শন অনুসরণ করে দেখলে সামনের ডালে একটা কাঠবিড়ালি বসে আছে। খোকা আর যায় না, সে দাঁড়িয়ে গিয়েছে এবং ভয় দৃষ্টিতে চেয়ে আছে এক দৃষ্টি সেটার দিকে। বাবার দিকে দুহাত বাড়িয়ে বললে, বাবা কোলে। কোলে আসবি? ভয় করবে। কিসের ভয় রে? এটা হলো কাঠ বিড়ালি, ও কিচ্ছু বলে না, ভয় নেই, চল। মতিলাল যে বন্ধুটির বাড়ি গেল তারা ওকে এক পেয়ালা চা খেতে দিলে। মতিলালের ছেলেকে দিল এক টুকরো মিছরি। খোকা মিছরি একটু মুখে দিয়েই মুখ থেকে বার করে নিয়ে মতিলালের মুখের কাছে নিয়ে গিয়ে বললে, বাবা খা। এখন এই ব্যাপারটার ভেতরের কথা এখানে বলা এই সময়ই দরকার। ছেলের বয়স যখন আরো কম, 10-11 মাস কি বছর খানেক। একবার
মাতৃস্তন্য পান করতে করতে খোকার নিকটে উপবিষ্ট মতিলালকে বলেছিল, বাবা মিষ্টি খা। মতিলালেরা স্বামী স্ত্রী মিলে খুব হেসেছিল। নিজের মুখে যা ভালো লাগবে তা সে দেবেই বাবার মুখে, এবং মতিলাল তা খেয়েও এসেছে। মুশকিলে পড়ে যেতে হয় ওকে লোকজন থাকলে। এখানে যেমন হলো। মতিলাল সলজ্জভাবে বললে, না না, আমি আবার কি, খাও না। খোকা বাবার রাগের কারণ খুঁজে পেলে না। রোজ যে খায়, আজ খাচ্ছে না কেন? নিশ্চয়ই রাগ করেছে। সে দ্বিগুণ উৎসাহে বাবার মুখে আরো কাছে হাত নিয়ে গিয়ে বললে, বাবা খা। না না, তুমি খাও। বাবা খা না। খোকার এবার কান্নার সুর। অমন মিষ্টি জিনিসটা বাবাকে সে খাওয়াবেই। মতিলাল ধমক দিয়ে বললে, আহ, খাও না, আমার মুখে কেন? বাবা খা না। এবার বোধহয় সে কেঁদেই ফেলবে। অগত্যা মতিলাল খোকার হাত থেকে মিষ্টির টুকরোটা নিয়ে খাবার ভান করে আবার ওর হাতে দিলে। খোকাকে ভোলানো অত সহজ নয়। সে বাবার মুখের দিকে চেয়ে বললে, মিষ্টি। খুব মিষ্টি। আবার খা। না রে বাবু, বিরক্ত করলে দেখছি। বন্ধুর বাড়িতে অনেকে বসেছিল। তাদের মধ্যে কেউ কেউ বললে, খোকা কি বলছে? মতিলাল বললে, মিছরি খেতে দিচ্ছে। ওর বন্ধু বললে, ও খোকা, বাবাকে কি দিচ্ছ? মিছরি? তুমি খাও। এইসব স্থূল বুদ্ধি লোকে কি বুঝবে? খোকা তাকে কতখানি ভালোবাসে, বা সে খোকাকে কতখানি ভালোবাসে, এদের কাছে কিছু বলে লাভ নেই। পিতা পুত্রের সেই সূক্ষ্ম অবিচ্ছেদ্য ভালোবাসার গুরুতত্ত্ব যা মুখে বলে যায় না। যার বলে 1 বছরের শিশু তার অত বয়সে বড় বাপের মনের ভাব বুঝতে পারে, সে জিনিসের ব্যাখ্যা যার তার কাছে করে কি হবে? মতিলাল বললে, খাও তুমি। খোকা হাত বাড়িয়ে বললে, খা না বাবা। মতিলাল খোকাকে কোলে নিয়ে বন্ধুর বাড়ি থেকে উঠল। খোকার মনে বারবার কষ্ট দেওয়াও যায় না, অথচ ওদের সামনে খোকার মুখ থেকে বের করা তার লাল ঝোল মাখা মিষ্টি খাই বা কি করে?